প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজি আফসারউদ্দিন ভূঁইয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি HTML এর উপর দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আজকের পর্বটি সবারই উপকারে আসবে। পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো আজকের বিষয়টা হলো আমরা HTML বেসিক ফরম্যাটটা নিয়ে আলোচনা করব। একটা HTML ডকুমেন্ট তৈরি করতে হলো যে ফরম্যাটটা আমাদের ফলো করতে হয়, সেই ফরম্যাটটা নিয়ে আজকে আমি আলোচনা করব এবং এই ফরম্যাটের ভিতরে কিভাবে প্রাথমিকভাবে কোনো একটা লেখাকে আপনারা শো করাতে পারেন সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ক্লাসে চলে যাই এবং দেখি HTML এর বেসিক ফরম্যাটটা কীরকম হয় এবং কিভাবে আমরা একটা লেখাকে ডকুমেন্টে শো করাতে পারি। তো চলে যাচ্ছি ক্লাসে। আমরা যখন কোনো একটা ট্যাগ লিখি তখন অবশ্যই বলছিলাম যে এটা শুরু এবং শেষ ট্যাগ আছে প্রথম ভিডিওতে। তো আমরা HTML শুরু করলাম, সবার শেষে গিয়ে HTMLটা শেষ হবে। এর ভিতরে আমরা বাকি ট্যাগগুলা ইউজ করব। হেডের ভিতরে আমরা ব্যবহার করব টাইটেল। এই টাইটেলের ভিতরে এখানে আমি ওয়েবসাইটের যে হেডলাইনটা হবে বা ওয়েবসাইটের যে নামটা হবে সে নামটা দিয়ে দেব। আমি সাপোজ ফার্স্ট ওয়েবসাইট দিয়ে দিলাম। তারপর এখান থেকে টাইটেলটাকে ক্লোজ করে দিতে হবে, তারপর আমাদের হেডটাকে ক্লোজ করে দিতে হবে। আর ক্লোজ করার জন্য অবশ্যই আমরা একটা স্ল্যাশ ব্যবহার করব। এখন এটুকু শেষ হওয়ার পর আমরা চলে যাব হচ্ছে বডিতে। আর এই বডি ট্যাগটার ভিতরেই মূলত আমরা সকল কাজ করে থাকি। এজন্য প্রথমে আমরা বডিটাকে শেষ না করে বডির ভিতরে যত কাজ করি সেই কাজগুলো করে নিয়ে সবার শেষ করব। কিন্তু যখন আমরা কম্পিউটারে কোডিং করতে চাই তখন কিন্তু যেটা শুরু করি সেটাকে শেষ করে এই মাঝ বরাবর আমরা কাজ করি, ওইখানে সুবিধা আছে। বাট আমরা যখন খাতায় লিখবো বা বোর্ডে লিখবো তখন কিন্তু এখানে আমি বডিটা শেষ করার মতো সুযোগ নাই, কারণ আমি ভিতরে কতটুকু কাজ করবো সেটা আমি এখনো বলতে পারি না। সেজন্য আপনারা বডির পরে যে কাজটুকু করবেন সেই কাজটুকু প্রথমে করে তারপর বডিটাকে ক্লোজ করতে পারবেন। আর চাইলে এভাবে বডিটাকে আপনি প্রথমেও ক্লোজ করে দিতে পারেন আপনার কাজের উপর ভিত্তি করে। আপনি তো জানেন কতটুকু কাজ করবেন তার উপর ভিত্তি করে। তাহলে এই বডির ভিতরে যদি আমরা কোনো একটা লেখাকে শো করাতে চাই সেজন্য আমাদের অনেকগুলা ট্যাগ আছে। তো এক এক ট্যাগের কাজ এক এক রকম হয়ে থাকে। তাহলে আমরা মূলত একটা লেখাকে শো করাতে হলে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে পারি, যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তারপর এটার ভিতরে আমি যে কোনো একটা লেখাকে শো করাবো। আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি, এই লেখাটাই আমাদের শো করবে। এখন পিটাকে আমরা শেষ করে দেব। তারপর এই যে HTMLটা নিয়েছিলাম এটাকে আমরা বডির পরে শেষ করে দিব। এই হচ্ছে মূলত আমাদের বেসিক ফরম্যাট। এই যেটুকু অংশ আমি এখানে করলাম শুধু এই লেখাটাকে আমরা ওয়েবসাইটে দেখতে পারবো। আমার এই ক্লাসটা শেষ করার পর আমি এই কোডটুকু কম্পিউটারে কোডিং করে আপনাদেরকে রান করে দেখাবো আমার এই কোডিংটুকুর আউটপুট কীরকম আসে। তো প্রথমে আমি এভাবে ক্লাসটা শেষ করার পর আমি কম্পিউটার কোডিংয়ে চলে যাব। যাই হোক, এখানে HTML হেড, টাইটেল, তারপরে হেড ক্লোজ, বডির ভিতরে আমরা যা কাজ করব সেগুলো আসবে। তারপর বডিটাকে ক্লোজ করব, তারপর HTMLটাকে ক্লোজ করে দিব। এটা হচ্ছে মূলত আমাদের বেসিক ফরম্যাট। এই বেসিক ফরম্যাটটার উপর ভিত্তি করে আমরা সকল কাজ করে থাকব। এটা হচ্ছে আমাদের বেসিক ফরম্যাট। এই বেসিক ফরম্যাটের ব্যবহার করে আমরা যত বড় ওয়েবসাইটই হোক না কেন সেই ওয়েবসাইটে আমরা শুধু এই ফরম্যাটটা ফলো করেই করে থাকি। অনেকেই আছে HTML লেখার পর হেড না লিখে সরাসরি বডিতে চলে যায়। এতে অনেক প্রবলেম হবে কি, এখানে হেডের ভিতরে যদি আমরা টাইটেলটা না দিই, অবশ্যই একটা ওয়েবসাইট তৈরি করতে হলে টাইটেল লাগে, আর সেই টাইটেলটা দিতে হলে আমাদের হেড ট্যাগটা নিতে হবে। হেড ট্যাগ ইউজ না করে আমরা টাইটেল ব্যবহার করতে পারবো, যদিও সাময়িকভাবে আমাদের কোনো সমস্যা দেখা না যায়। কিন্তু যখন আপনি বড় কোনো ওয়েবসাইট তৈরি করতে যাবেন, কোনো একটা সফটওয়্যার তৈরি করতে যাবেন HTML PHP এগুলো ব্যবহার করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই হেডটাকে অবশ্যই দিতে হবে। তো আমাদের নর্মালি ICT বইয়ের মধ্যে এই অনেক ক্ষেত্রে HTML পরে বডি দিয়ে শুরু করে দেয়। এটাকে আসলে আমি সাপোর্ট করি না, কারণ আমাদের যে ফরম্যাটটা আছে টোটালি সেই ফরম্যাটটা আমরা ফলো করব।
আর চাইলে এখান থেকে HTML পরে বডি দিলে হয়তো পরীক্ষাতে মার্ক পাওয়া যাবে, কিন্তু পূর্ণাঙ্গ একটা ওয়েবসাইট তৈরি করা যাবে না। সেজন্য আমরা যে জিনিসটাকে শিখি সেটাকে অবশ্যই ভালো করে শিখবো, যেন পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে এই প্রবলেমগুলো না হয়। যারা এখন এইচএসসিতে আছেন, অনেকেই আছে কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করবেন, অথবা যারা ডিপ্লোমাতে অধ্যয়নরত অথবা বিএসসি কম্পিউটার সায়েন্সে অধ্যয়নরত, তাদের কিন্তু এই জিনিসটা অবশ্যই দরকার। এটা আপনাকে লাগবেই। কম্পিউটার জগতে এটা ছাড়া প্রবেশই করতে পারবেন না। আপনি যে কোনো কাজ করতে যান, এই HTML-টা কিন্তু লাগে। সেক্ষেত্রে বেসিক যে ফরম্যাটটা, সেটা কিন্তু আপনি কোনো কিছু বাদ দিয়ে করবেন না, ঠিক আমি যেভাবে করলাম এভাবেই করার চেষ্টা করবেন। তাহলে আপনারা পরীক্ষায় ফুল মার্ক পাবেন, প্র্যাকটিক্যাল করতে গেলেও কোনো সমস্যা হবে না। শুধু হেডের ভিতরে যে টাইটেলটা না, এই হেডের ভিতরে আরও অনেক কিছু ব্যবহার করা হয়। যখন আমরা CSS ব্যবহার করব, CSS হচ্ছে কোনো একটা HTML কোড ডিজাইনকে বা কন্টেন্টকে আমরা বিভিন্নভাবে সাজাই অথবা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে উপস্থাপন করি। তো সেই কাজগুলো আমরা কিন্তু CSS এর মাধ্যমে করি। আর CSS লিঙ্কটা করতে হয় হেডের ভিতরে। যদি আমরা এখানে হেড ট্যাগ ব্যবহার না করি তাহলে কিন্তু CSS লিঙ্ক করতে পারবো না। তাছাড়া হচ্ছে আপনার অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে যেগুলো ব্যবহার করে HTML কোডিং করা যায়। এর মধ্যে বুটস্ট্র্যাপ যদি আমরা ইউজ করি, বুটস্ট্র্যাপের একটা লিঙ্ক দিতে হবে, সেই লিঙ্কটাও কিন্তু আমরা এই হেডের ভিতরেই দিতে হবে। সুতরাং আমাদের হেডটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাকেও বাদ দিতে যাবেন না। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে মূলত আমরা বেসিক ফরম্যাট। এখন আপনারা যে ধরনের কাজই করতে চান না কেন, শুধু এই বডির ভিতরে করলেই হয়ে যাবে। তো এই বডির ভিতরে আমরা যে কোনো কাজ আমরা এই বডির ভিতরে করতে পারবো। ভিডিও যদি লং টাইমের হয় তাহলে অনেকেই দেখতে চান না, বোরিং লাগে। সেজন্য আমি ভিডিওগুলো আসলে ছোট ছোট করে তৈরি করতেছি। আশা করি পুরো ভিডিও দেখবেন এবং ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবেন, তাহলে HTML এর চ্যাপ্টারে আপনার যে সমস্যা আছে আশা করি সেগুলা থাকবে না। তো আজকের মতো এতটুকুই। আমি এখন চলে যাব কম্পিউটার স্ক্রিনে এবং আপনার এটা প্র্যাকটিক্যালি করে দেখাবো এটার আউটপুটটা কি আসে। চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমি তোমাদের দেখাবো কিভাবে কম্পিউটারের মাধ্যমে HTML কোড করে সেগুলা ব্রাউজারের মাধ্যমে ওপেন করতে হয়। তো প্রথমে আমি একটি ফাইল নিয়ে নিব। তো ডকুমেন্ট ফাইল নেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউতে যাব। নিউর ভিতরে দেখব টেক্সট ডকুমেন্ট কোথায় আছে, সেখান থেকে টেক্সট ডকুমেন্ট নিয়ে নিব। নেওয়ার পর এই টোটালটাকে আমি সিলেক্ট করে এটাতে আমি একটা নাম দিয়ে দিলাম first.html। অবশ্যই এটা দিয়ে সেভ করতে হবে, তাহলে আমার এই ডকুমেন্টটা চেঞ্জ হয়ে যাবে HTML ফরম্যাটে। তো এটাকে আমি রাইট বাটন ক্লিক করে এই যে এডিট উইথ নোটপ্যাড, এটাতে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে নোটপ্যাড প্লাস প্লাস এইখানে আমার একটা ফাইল চলে আসবে। তো এই ফাইল থেকে এখন আমি বেসিক ফরম্যাটটা লিখব। তো বেসিক ফরম্যাটটা লেখার জন্য প্রথমে HTML-টাকে শেষ করে দিব। HTML-টাকে শেষ করার পর এখন HTML-টাকে স্ল্যাশ দিয়ে নিচে নিয়ে আসলাম। তারপর আমি এখানে যথার্থভাবে আমি লিখব হেডটাকে এখানে আমরা ক্লোজ করে দিব হেড। তারপর হেডটাকে আমি এন্টার দিয়ে মাঝ বরাবর থেকে নিচে নামিয়ে দিব, দিয়ে আবার এখানে মাঝে আমরা লিখব টাইটেল। এর ভিতরে ঠিক এখানে আবার আমি টাইটেলটাকে শেষ করে দিলাম। ওকে, এটুকু লেখার পর এখানে আমরা হেডের ভিতরে আমি শুরু করব বডি থেকে। তো প্রথমে আমি এখানে বডি ট্যাগটা নিয়ে নিলাম এবং বডি ট্যাগটাকে ক্লোজ করে দেব। বডি ট্যাগটাকে ক্লোজ করে দিয়ে এখন বডি ট্যাগের ভিতরে আমি বলছিলাম সকল কন্টেন্টগুলো আমরা লিখব। তো সকল কন্টেন্ট আমি এই বডি ট্যাগের ভিতরে লিখব। এই জন্য এখানে প্রথমে আমি একটা পি ট্যাগ নিয়েছিলাম, প্যারাগ্রাফ ট্যাগ। পি ট্যাগের ভিতরে আমি কি করেছিলাম, একটা কন্টেন্ট লিখেছিলাম। পি ট্যাগে শুরু করলাম, শেষ করলাম। এটার ভিতরে আমি একটা ওয়ার্ড লিখে দেই, যেমন
হ্যালো ওয়ার্ডটা আমি লিখে দিলাম। এখন এটাকে আমরা সেভ করার পর এটাকে আমরা ওপেন করব হচ্ছে ব্রাউজারের মাধ্যমে। তো ব্রাউজার থেকে ওপেন করার জন্য এই যে এখানে রান আছে উপরে, এই রানে ক্লিক করব, ক্লিক করে লঞ্চ ইন ফায়ারফক্স এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ফাইলটা ওপেন হয়ে যাবে হচ্ছে মজিলা ফায়ারফক্সের মাধ্যমে। চাইলে আপনি অন্য যে কোনো ব্রাউজারের মাধ্যমে এটাকে করতে পারবেন। তো আমি প্রথমেই মজিলা ফায়ারফক্সের মাধ্যমেই করলাম। এই যে দেখুন আমাদের আউটপুটটা কিন্তু হেলো চলে আসছে। হ্যাঁ, এখন আমি যদি চাই এখানে এই ট্যাগটা ব্যবহার করব না, এখানে আমি s1 ট্যাগ ব্যবহার করতে পারি, s1 ট্যাগ ব্যবহার করতে পারি। এখানে s1 ট্যাগটাকে ক্লোজ করে দিব, s1 ক্লোজ করে দিলাম, সেভ করলাম। সেভ করার পর এখন যদি আমি ব্রাউজারে যাই এবং রিফ্রেশ দিই তাহলে দেখবো লেখাটা বড় আকারে আসছে। তো এটাকে যদি আমি অনেকবার কপি করি, কন্ট্রোলে ধরে ডি চাপলেই কপি হতে থাকবে। তো কপি হওয়ার পর এখানে যদি আমি s2 দিয়ে দেই, এখানে s2 দিয়ে দিলাম, তারপরে s3, আমি এখানে এই ট্র্যাকগুলা লিখে নিলাম, এটাকে হেডিং ট্র্যাক বলা হয়। এখন এটাকে সেভ করে যখন আমি এখানে ব্রাউজে যাব তখন আমি দেখতে পাবো এখানে সবগুলা লেখা কিন্তু চলে আসছে ধারাবাহিকভাবে। দেখেন উপরে সবচেয়ে বড়, তারপরে তার থেকে একটু ছোট, এভাবে আমাদের এই হেডিংগুলো শো করেছে। তো আমরা যে কোনো একটা ওয়েবসাইটের কাজ করতে চাই না কেন, আমাদের অবশ্যই এই বেসিক ফরম্যাটটুকু কিন্তু থাকতে হবে। এই বেসিক ফরম্যাটটুকু থাকলে আপনারা যে কোনো ধরনের আউটপুট এই বডির ভিতরে কাজ করে আপনারা দেখাতে পারবেন। সো একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখেন, আমি যখন এটাতে ব্রাউজ করলাম এই যে উপরে দেখেন টাইটেল বারে আমাদের কোনো টাইটেল না, এখানে সি ইউজার্স, তারপরে এখানে এরকম একটা অবস্থা চলে আসছে। তো এই যে এই জায়গায় যদি আমি টাইটেল দেই, তাহলে দেখেন এখানে এই এই লেখাগুলো আর থাকবে না, এখানে এই ওয়েবসাইটের নামটা চলে আসবে। এই জন্য আমি আপনাদের বারবার বলি যে ওয়েবসাইটের ভিতরে অবশ্যই আপনি টাইটেলটা ব্যবহার করবেন। টাইটেল ছাড়া আসলে কোনো ওয়েবসাইট হতে পারে না। তো এরকম ভাবে আপনি যত ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান না কেন, এভাবে আপনার বেসিক ফরম্যাটটা দিয়ে শুরু করতে হবে। দেখেন আমি অনেকগুলো কোডিং করেছি, আমি স্টুডেন্ট ম্যানেজমেন্ট একটা সফটওয়্যার তৈরি করেছিলাম, সেই সফটওয়্যার কোডগুলো এখানে আছে। তো প্রত্যেকটা ট্যাগ যখন আমি শুরু করছি প্রত্যেকটা ট্যাগেরই দেখেন শেষ করে দিছি। তো এভাবে আপনারা যখন কোনো ওয়েবসাইট নিজেরা তৈরি করবেন তখন ঠিক আপনারা এভাবেই কোডিংগুলো করতে হবে। তো এই কোডিংগুলো আসলে তেমন কঠিন কিছু না, আপনি যখন একটু বেশি বেশি চর্চা করবেন তখন এগুলো সব ইজিলি করতে পারবেন। আচ্ছা যাই হোক, আমি যে অংশটুকু আপনাদের দেখিয়েছি এতে যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব এটা সমাধান দেওয়ার জন্য। তার পরবর্তী ভিডিওটাতে আমি দেখাবো টেক্সট ফরম্যাটিং, কিভাবে আপনারা বিভিন্ন লেখাকে বিভিন্ন ডিজাইনে উপস্থাপন করতে পারেন সেই বিষয়টা। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করে দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।